ফেলে দেয়া লাফিং গ্যাসের ক্যানিস্টার ব্রিটেনের নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। ময়লা আবর্জনার সঙ্গে এসব ক্যানিস্টার চলে যাওয়ার কারণে ময়লার ট্রাক এবং বর্জ্য পোড়ানোর চুল্লির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা সেখানে কর্মরত শ্রমিকদের জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধাতব এই ক্যানিস্টারগুলোর ভেতরে থাকে উচ্চ চাপের নাইট্রাস অক্সাইড গ্যাস। নেশার উদ্দেশ্যে এই গ্যাস ব্যবহার করা বেআইনি হলেও অনেক মানুষ এখনও এটি ব্যবহার করছে এবং পরে ক্যানিস্টারগুলো গৃহস্থালির ময়লার সঙ্গে ফেলে দিচ্ছে। নাইট্রাস অক্সাইড সাধারণভাবে লাফিং গ্যাস নামে পরিচিত। চিকিৎসা এবং খাদ্য পরিবেশন শিল্পে এটি বৈধভাবে ব্যবহার করা হয়, তবে যখন মানুষ এটিকে নেশার জন্য ব্যবহার করে তখন তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই গ্যাস দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এবং মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিষয়টি পুলিশের কাছেও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। 2023 সালে অক্সফোর্ডশায়ারের মার্চাম এলাকায় একটি দুর্ঘটনা এই সমস্যার গুরুতর দিকটি সামনে নিয়ে আসে। এক গাড়ি চালককে গাড়ি চালানোর সময় লাফিং গ্যাস গ্রহণ করতে দেখা যায়। এরপর সড়ক দুর্ঘটনায় তার 3 কিশোর বন্ধু মারা যায়। এই ঘটনার জন্য পরে তাকে কারাদণ্ড দেয়া হয়। কর্মকর্তারা বলছেন প্রায় 10 বছর আগে পর্যন্ত তারা এই মাদকের ব্যাপারে খুব একটা জানতেন না এবং এটি বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন এটি অনেক বেশি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। Nitrous oxide is a substance that we've seen fairly frequently at the moment. Going back maybe 10 years or so, I'd personally never heard of it. It was never really an issue for us within policing, but unfortunately it's becoming fairly commonplace. আরও একটি নতুন প্রবণতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। আগে সাধারণত ছোট আকারের ক্যানিস্টার ব্যবহার করা হতো, যেগুলোতে গ্যাসের পরিমাণ তুলনামূলক কম থাকত, কিন্তু এখন অনেক ব্যবহারকারী বড় আকারের কেটারিং সাইজ ক্যানিস্টার ব্যবহার করছেন, যেগুলোতে অনেক বেশি গ্যাস থাকে। ফলে এগুলো যদি ময়লার সঙ্গে বর্জ্য পোড়ানোর চুল্লিতে পৌঁছে যায় তাহলে বিস্ফোরণের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। Small canisters, although they were a problem, they were less of a problem because obviously less amount of gas, less volume in them. We wouldn't really see that as a major issue. Now we've gone to the bigger canisters. Obviously there's a lot more gas in there, a lot more material to rupture, so it does cause a lot more damage. বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানিগুলো জানিয়েছে গৃহস্থালির ময়লার সঙ্গে এসব ক্যানিস্টার ফেলে দেওয়ার কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাই তারা এসব পণ্য বিক্রি এবং কেনার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানাচ্ছে। তাদের মতে সরবরাহ ব্যবস্থার ওপর আরও কঠোর নজরদারি থাকা দরকার এবং যারা এ ধরনের ক্যানিস্টার বিক্রি করবে তাদের জন্য স্পষ্ট লাইসেন্স ব্যবস্থা থাকা উচিত। We're calling for a much tighter, stronger control around who these canisters can be sold to, who can purchase them. And as a result of that, we're really asking for a series of checks to be in place so that the supply chain can be much more closely monitored and that distributors would have to be clearly licensed to sell this type of canister. সরকার বলছে সরবরাহকারীদের আইনি দায়িত্ব রয়েছে যাতে এই পণ্যগুলো নেশার উদ্দেশ্যে বিক্রি না হয়। একই সঙ্গে ক্যানিস্টার অবৈধভাবে ফেলে দেওয়াও একটি অপরাধ। সরকারের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞা জারির পর থেকে নাইট্রাস অক্সাইড ব্যবহারের রিপোর্ট কিছুটা কমেছে, তবে যারা এখনও এটি ব্যবহার করছে তাদের কারণে যে ঝুঁকি তৈরি হচ্ছে তা নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে।